আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তামান্না। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদের ভাইয়ার সাথে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি। ছোট থেকে যেই বাড়িতে বড় হলাম সেই বাড়িতেই এখন মেহমান হয়ে আসতে হয়। সেই নিজের বাবা মা যারা জন্ম দিয়েছে, আদর করে ভালোবেসে বড় করেছে, তাদের কাছে আসলে এখন মেহমান হয়ে আসতে হয়। বিয়ের আগে দেখতাম আম্মু শোকেসে সুন্দর সুন্দর ডিনার সেট কিনে সাজিয়ে রাখতো, তারপর যখন মেহমান আসতো তখন সেগুলোকে আবার যত্ন করে নামিয়ে ধুয়ে মেহমানদের খেতে দিত। তারপর আবার যখন তারা চলে যেত ধুয়ে যত্ন করে আবার সেগুলো জায়গায় রেখে দিত। তো তখন আমরা বলতাম যে এগুলো হয়তো আমাদের শুধু দেখেই যেতে হবে, এগুলোতে আমাদের আর খাওয়া হবে না। মেহমানদেরই ভাগ্য হয় এত সুন্দর সুন্দর প্লেটে খাওয়ার। কিন্তু এখন যখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসলে আমাকে সেই সুন্দর প্লেটগুলোই নামিয়ে আম্মু খেতে দেয়, তখন মনে হয় আগের দিনগুলোই হয়তো ভালো ছিল। এখন আমি আমার নিজের বাড়িতেই মেহমান হয়ে গিয়েছি। আসলে শুধু আমি না, প্রত্যেকটা মেয়েই বিয়ের পর হয়তো এই ফিলিংস এর মধ্য দিয়ে যায়, নিজের বাড়িতেই নিজে হয়ে যায় মেহমান। প্রতিবারই বাবার বাড়িতে আসার সময় বলি যে সকালবেলা আসবো, কিন্তু আস্তে আস্তে সেই দুপুর হয়ে যায়। তো যাই হোক, রেডি হয়ে চলে আসলাম আর আস্তে আস্তে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো আসার সাথে সাথে আম্মু টেবিলে লাঞ্চ সার্ভ করে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর এদিকে আম্মু মাংস পিঠা বানানোর জন্য যে মাংস রান্না করেছিল, গরুর মাংস, তো সেখান থেকে কিছুটা তুলে নিয়ে ভেজে নিল। আর পিঠার ভেতরের পুরটা একদম মুচমুচে থাকলে ভালো লাগে। এরপর পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নিল চালের গুঁড়া দিয়ে। এরপর পিঠাগুলোকে পছন্দ মতো শেপ দিয়ে নিবে। চাইলে রুটি বেলার পিঠ সাহায্য করা যায়, তবে আম্মু এই পুরো কাজটাই হাত দিয়ে করছে। হাত দিয়ে প্রথমেই একটা ছোট রুটি করে নিল, তারপর এর মধ্যে যে পুরটা বানিয়েছিল সেটা দিবে। তারপর পছন্দ মতো শেপ দিয়ে দিবে। আম্মুর এভাবে হাত দিয়ে পিঠা বানানো দেখে আমি তো ভেবেছি খুবই সোজা, তো এর জন্য আমিও ট্রাই করেছিলাম। কিন্তু আম্মুর মতো কোনোভাবে হচ্ছিল না, শেপটা সুন্দর হচ্ছিল না। আম্মু কিভাবে যেন খুব দ্রুতই পুলি পিঠার মতো করে বানিয়ে নিচ্ছিল। তো এটাকে কিন্তু আমরা মাংস পুলি বা মাংস পিঠাই বলি, বাট অনেকে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নামে এটাকে চিনে থাকে এই পিঠাকে। আপনারা এই পিঠাটাকে কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে ভেজে নিতে হবে। একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পিঠাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু চাইলে খুবই ঝটপট এতে এইভাবে পিঠাটা বানিয়ে খেতে পারেন। তারপর এই তো সবাই মিলে মজা করে পিঠাগুলো খেলাম। তারপর আম্মু সন্ধ্যার নাস্তায় নুডলস রান্না করেছিল। আপনাদের ভাইয়ার নুডলসের সাথে এরকম করে পেঁয়াজ মরিচ কুচি করে তারপর খেতে ভালো লাগে, তো এর জন্য এরকম করে কুচি করে দিয়েছে। আর আজকে নুডলসটাও অনেক টেস্টি হয়েছে। আমার কাছে টমেটো সস দিয়ে গরম গরম নুডলস খেতে অনেক ভালো লাগে, তবে আপনাদের ভাইয়ের ঠান্ডা নুডলস বেশি পছন্দ, মানে ফ্রিজের হলে আরো ভালো হয়। ঠান্ডা নুডলস আসলে কারো কিভাবে পছন্দ হয় আমি জানি না। আপনারা কেউ কি আছেন যারা ঠান্ডা নুডলস খেতে পছন্দ করেন? থাকলে কমেন্টে জানেন, তো তাহলে বুঝবো যে উনি একা না, এরকম আরো অনেকেই আছে। তারপর আর কি সবাই মিলে ডিনার করে নিলাম। আর ডিনারে ছিল কলিজা ভুনা, শিং মাছের ঝোল আর ডিম ভুনা। তো ভিডিও আর লং করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।